নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম তোমাদের জন্য। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে ডিজিটাল ভোটার কার্ড কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন। আপনি যদি একজন মহিলা হয়ে থাকেন, যদি অবিবাহিতর পরে বিবাহিত হন, তারপরে কিভাবে আপনারা আধার কার্ড কারেকশন না করেই নতুন ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন, এবং সেই অ্যাড্রেসটা কিন্তু অবশ্যই আপনার স্বামীর বাড়ির অ্যাড্রেস হবে। আজকের ভিডিওটা কিন্তু পুরো প্রসেসটা আপনাদেরকে দেখতে হবে, তাহলে কিন্তু খুব ইজি প্রসেসে আপনারা ডিজিটাল ভোটার কার্ড কিভাবে আবেদন করবেন সেটা কিন্তু আপনারা নিজেরাই করতে পারবেন। তো চলুন তাহলে দেখা যাক। কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, ওপেন করার পর এখানে সার্চ করবেন ভোটার কার্ড। সার্চ করার পর প্রথমেই যে ওয়েবসাইটটি আপনার স্ক্রিনের সামনে খুলে আসবে, হোম পেজ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এখানে ক্লিক করে দেবেন। এরপরে কিন্তু ভোটার কার্ড হোম সাইটটি খুলে আপনার স্ক্রিনের সামনে চলে আসবে এরকম। তারপরে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এখানে সাইন আপ বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এরকম একটা পেজ আপনার স্ক্রিনের সামনে চলে আসবে। এখানে মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন। এখানে কিন্তু ইমেল আইডি অপশনাল রয়েছে, দিলে দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নেই। তারপরে এখানে ক্যাপচাটাকে ফিল করবেন। ফিল করার পরে এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন। এরপরে কিন্তু একটি পেজ খুলে আসবে আপনার স্ক্রিনের সামনে। সেখানে পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিলে কিন্তু আপনার আইডিটি ক্রিয়েট হয়ে যাবে। তারপর সেই আইডিটি কিন্তু আপনাকে লগ ইন করে নিতে হবে হোম পেজে গিয়ে। লগ ইন পেজে আসার পরে এখানে কিন্তু ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হলে নিচে ক্যাপচাটিকে ফিল করে রিকোয়েস্ট ওটিপি যে একটি অপশন রয়েছে নিচে, সেই ওটিপি অপশানে ক্লিক করে দেবেন। এরপরে কিন্তু এরকম একটা পেজ খুলে আসবে আপনার স্ক্রিনে। আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে আসবে, সেই ওটিপিটি কিন্তু এখানে দিতে হবে। ওটিপিটি দেওয়া কমপ্লিট হলে এখানে ভেরিফাই লগ ইন অপশানে ক্লিক করে দেবেন। এরপরে কিন্তু আপনার আইডিটি লগ ইন হয়ে যাবে। আপনার নাম এখানে কিন্তু শো করবে, চাইলে এখানে প্রোফাইলটা দেখে নিতে পারবেন। ঠিক আছে, এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জও করতে পারবেন, লগ আউটও করতে পারবেন। নতুন আপনি যদি ভোটার কার্ড বানাতে চান তো অবশ্যই কিন্তু ফর্ম নাম্বার 6 আপনাকে ফিল আপ করতে হবে। এখানে কিন্তু অনেকে সমস্যার সম্মুখীন হন। এখানে দেখুন ফর্ম নাম্বার 6, এখানেও কিন্তু ফর্ম নাম্বার 6 রয়েছে। এটার মানে কিন্তু এখানে দেওয়া রয়েছে ডেসক্রিপশনে, দেখুন এখানে এখানে কিন্তু অবশ্যই আপনারা যদি ইন্ডিয়ার বাসিন্দা হন তাহলে কিন্তু এই যে রেজিস্ট্রেশন ফর জেনারেল যে অপশান রয়েছে এখানে ক্লিক করে কিন্তু আপনাকে ভোটার কার্ডটি আবেদন করতে হবে। আর যদি আপনি অন্য কোনো কান্ট্রির হন বা অন্য কোনো দেশের হন তাহলে কিন্তু এই ফর্ম নাম্বার 6A যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করে কিন্তু আবেদন করতে হবে। যেহেতু যার আমি অ্যাপ্লাই করছি সে কিন্তু ইন্ডিয়ান, তাই আমি কিন্তু এখানে ফর্ম নাম্বার 6 যে অপশান রয়েছে এখানে ক্লিক করে দিলাম। এখানে দেখুন কতগুলো স্টেপ আপনাকে পার করতে হবে, তারপরে কিন্তু আপনার যে ভোটার কার্ড আবেদন সেটা কিন্তু কমপ্লিট হবে। ঠিক আছে, এই স্টেপগুলো অবশ্যই আপনাকে ভালোভাবে ফিল আপ করতে হবে। যখনই এরকম একটা ফর্ম খুলে আসবে তারপরে প্রথমেই কিন্তু আপনাকে এখানে ল্যাঙ্গুয়েজ দেখাবে। যে কোনো ল্যাঙ্গুয়েজ কিন্তু এখানে সিলেকশন করতে পারবেন, যেটা আপনার সুবিধা হবে। এরপর কিন্তু আপনার যে স্টেট রয়েছে, আপনি কোন স্টেটের বাসিন্দা সেটা সিলেকশন করবেন। তারপর আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে, আপনি ওয়েস্ট বেঙ্গলের কোন জায়গায় বসবাস করছেন বা অন্য কোনো ডিস্ট্রিক্টে, সেটা এখান থেকে সিলেকশন করবেন। এরপর আপনার বিধানসভার নাম কি বা অ্যাসেম্বলির নাম কি রয়েছে সেটা এখান থেকে কিন্তু আপনাকে সিলেকশন করতে হবে। তারপরে এখানে দেখুন অর দিয়ে একটা অপশান রয়েছে, যদি আপনি এটা ফিল আপ করেন তাহলে এটা কিন্তু ফিল আপ করতে হবে না। প্রথমে এখানে কিন্তু নাম এন্টার করতে হবে, তারপরে আপনার যে পদবি রয়েছে সেটা এখানে দিয়ে দিবেন। যখনই আপনি দিবেন তারপরেই কিন্তু আপনার মাতৃভাষায় অটোমেটিকলি কনভার্ট হয়ে যাবে। তো চলুন তাহলে আপনাদেরকে দেখাচ্ছি। নাম লেখা কমপ্লিট হলে এখানে ট্যাব বাটনে ক্লিক করে দেবেন। এরপর আপনার টাইটেল বা পদবি কি রয়েছে সেটা এখানে দিয়ে দেবেন। তারপরে আবারও ট্যাব বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলেই কিন্তু আপনার যে মাতৃভাষায় সেটা কিন্তু অটোমেটিকলি কনভার্ট হয়ে যাবে। যদি কোনো ভুল হয়ে যায় তাহলে এখানে একটি কি রয়েছে, এই কিতে ক্লিক করে কিন্তু সেটা কারেকশন করে নেবেন। ঠিক আছে, হোয়াইট ব্যাকগ্রাউন্ডে পাসপোর্ট সাইজ ছবি কিন্তু এখানে চুজ পেলে ক্লিক করে আপলোড করে দেবেন। এরপরে কিন্তু দেখুন হিউম্যান ফেস ডিটেক্ট সাকসেসফুলি এখানে নিচ্ছে। তারপরে এখানে ওকে অপশানে ক্লিক করে দেবেন। করার পরে আবারও নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে কিন্তু রিলেটিভ ডিটেলস আপনাকে ভরতে হবে। এখানে যদি হাজব্যান্ড হয় হাজব্যান্ড, ফাদার হলে ফাদার, মাদার হলে মাদার, যেটা ডিটেলস হবে সেটার বক্সে কিন্তু অবশ্যই আপনাকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর তার নামটা এখানে আপনাকে ভালোভাবে এন্টার করে দিয়ে দেবেন।
প্রথমেই নামটি দিবেন, তারপরে ট্যাব বাটনে ক্লিক করলে কিন্তু তার নাম কিন্তু অটোমেটিকলি মাতৃভাষায় কনভার্ট হয়ে যায়। সেম প্রসেস, তারপর সারনেম দিয়ে দেবেন। সব কিছু দেওয়া হলে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। তারপরে এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বারের ডিটেলস বা কন্ট্যাক্ট ডিটেলস কিন্তু এখানে দিতে হবে। যদি আপনার রিলেটিভের মোবাইল নাম্বার হয় তাহলে এই বক্সে ক্লিক করবেন, আর যদি আপনার নিজের হয় তাহলে এই বক্সে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে মোবাইল নাম্বারটি এন্টার করে দেবেন। মোবাইল নাম্বারটি এন্টার করা কমপ্লিট হলে সেন্ড ওটিপিতে ক্লিক করে দেবেন। তারপর সেই নাম্বারে একটি ওটিপি চলে আসবে, সেই ওটিপিটা এখানে ফিল আপ করবেন। ওটিপিটি ফিল আপ করা হলে এখানে ভেরিফাই অপশানে ক্লিক করে দেবেন। এরপর কিন্তু আবারও স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। এখানেও কিন্তু সেম প্রসেস, যদি রিলেটিভের ইমেল আইডি হয় তাহলে রিলেটিভের বক্সে ক্লিক করে দেবেন। করার পর সেই ইমেল আইডিটা এখানে দিয়ে দেবেন। ইমেল আইডি দেওয়া কমপ্লিট হলে এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। তারপরে এখানে কিন্তু আপনার আধার ডিটেলস ভরতে হবে। যদি আপনার আধার কার্ড থেকে থাকে তাহলে এই অপশানে ক্লিক করে দেবেন। তারপরে সেই আধার নাম্বারটা এখানে এন্টার করে দেবেন। আধার নাম্বারটা এন্টার করা কমপ্লিট হলে আবারও নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে কিন্তু আপনার জেন্ডারটাকে সিলেকশন করতে হবে। আপনি কোন জেন্ডারে, ছেলে মেয়ে থার্ড জেন্ডার যেটা হবে সেটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে কিন্তু আবারও নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। এখানে আপনার ডেট অফ বার্থটাই ফিল আপ করতে হবে, আপনার জন্ম তারিখ কী রয়েছে। এরপর কিন্তু যখনই আপনি ডেট অফ বার্থ দেওয়া কমপ্লিট করবেন তারপরে কিন্তু সাপোর্টিং ডকুমেন্টস একটি আপনাকে দিতে হবে। সেটা বার্থ সার্টিফিকেট জন্য জন্ম সার্টিফিকেট হতে পারে, ঠিক আছে। তাহলে এখানে ক্লিক করে দেবেন, সেই ডকুমেন্টসটা কী রয়েছে বা আদার্স কোনো ডকুমেন্টস হলে এখানে কিন্তু ক্লিক করে দেবেন। এরপর এই অপশানে ক্লিক করে দেবেন। এখানে দেখুন ডকুমেন্ট ফর প্রুফ অফ ডেট অফ বার্থ, এখানে ক্লিক করার পর সিলেক্ট করতে হবে আপনার কোন ডকুমেন্টসে আপনার ডেট অফ বার্থটি সঠিক রয়েছে। এখান থেকে আপনারা বার্থ সার্টিফিকেটে ক্লিক করে দেবেন, বা যদি আপনার আদার কোনো ডকুমেন্টস থাকে সেই ডকুমেন্টসকে ক্লিক করতে পারেন। তো অবশ্যই প্রিফার করব প্রথমে কিন্তু বার্থ সার্টিফিকেট, তারপরে যদি আদার্স কোনো ডকুমেন্টস হয় তাহলে সেটা করে দেবেন। ডকুমেন্টস সিলেকশন করা হলে এখানে কিন্তু সেই ডকুমেন্টসটাকে আপলোড করে দিতে হবে। চুইস ফাইলে ক্লিক করে সেই ডকুমেন্টসটা এখানে আপলোড করে দেবেন। করার পরে এখানে আবারও স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। আসার পর নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। প্রেজেন্ট অ্যাড্রেস কী রয়েছে সেটা ভালোভাবে ফিল আপ করতে হবে। প্রথমেই আপনাকে হাউস নাম্বার বা অ্যাপার্টমেন্ট নাম্বার থাকলে সেটা এখানে দিয়ে দেবেন। তারপর যেটা রয়েছে এরিয়া বা লোকালিটি বা আপনার মহল্লা, রোড, রাস্তার নাম কি রয়েছে সেটা দেবেন। তারপর আপনার গ্রামের নাম দিয়ে দেবেন, বা আপনি যদি টাউন এলাকা থেকে বিলং করেন তাহলে এখানে টাউনের নাম দিয়ে দেবেন। তারপরে এখানে কিন্তু অটোমেটিকলি আপনার মাতৃভাষায় কনভার্ট হয়ে যাবে সব কিছু। তারপর এখানে আপনার পোস্ট অফিস, এখানে আপনার পিনকোড কী রয়েছে, এখানে তহসিল বা মণ্ডল কী রয়েছে সেটা দিয়ে দেবেন। তারপরে এখানে আপনার ডিস্ট্রিক্টটাকে সিলেকশন করবেন, এখানে স্টেটটাকে সিলেকশন করবেন। ডিস্ট্রিক্টটা সিলেকশন করার পরে এখানে ডকুমেন্টসের বক্সে ক্লিক করে দেবেন। এখানে কিন্তু অ্যাড্রেস প্রুফ হিসেবে একটি ডকুমেন্টস আপলোড করে দিতে হবে। এখানে অনেক ডকুমেন্টস রয়েছে, যেটা সিলেকশন করবেন সেটা এখানে সিলেক্ট করে দেবেন। তারপরে সেই ডকুমেন্টসটা চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে দেবেন। আপলোড কমপ্লিট হলে এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। এরপরে যদি আপনার কোনো রকম ডিসেবিলিটি থাকে তাহলে এই অপশানগুলি ক্লিক করে কিন্তু সেই ডিসেবিলিটি দিয়ে দেবেন। যদি না থাকে তাহলে কিন্তু এখানে কিছু দিতে হবে না। তারপরে আবারও নেক্সট অপশানে ক্লিক করবেন। এরপর কিন্তু ফ্যামিলি মেম্বারের এখানে নাম দিতে হবে, এখানে নামটি দিয়ে দেবেন। নাম দেওয়ার পরে কিন্তু তার সঙ্গে কি আপনার সম্পর্ক রয়েছে সেটা এখানে সিলেকশন করে দেবেন। এখানে তার ভোটার কার্ড নাম্বারটি এন্টার করে দিয়ে দেবেন। ভোটার কার্ড নাম্বারটি দেওয়া হলে এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পরে এরকমটা ফর্ম চলে আসবে আপনার স্ক্রিনের সামনে। এখানে গ্রামের নামটা এন্টার করে দেবেন। গ্রামের নামটি এন্টার করার পরে এখানে স্টেটটাকে সিলেকশন করে দেবেন। তারপর এখানে ডিস্ট্রিক্টটা সিলেকশন করবেন, কোন ডিস্ট্রিক্টের আন্ডারে পড়েন আপনি। এখানে একটি ডেট দিতে হবে, কতদিন থেকে এখানে বসবাস করছেন সেই ডেট এখানে দিয়ে দিবেন। এখানে সেই ডেটটা বসা কমপ্লিট হলে স্ক্রল ডাউন করে আবারও নিচে চলে আসবেন। আসার পরে এখানে একটি প্লেস আপনাকে এন্টার করে দিতে হবে। করার পরে আবারও স্ক্রল ডাউন করে নিচে আসবেন। আসার পরে এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। করার পরে এখানে ক্যাপচাটাকে ফিল আপ করে দেবেন। ক্যাপচাটা ফিল আপ করা কমপ্লিট হলে প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। তারপরে কিন্তু এরকমটা পেজ খুলে আসবে। এখানে অবশ্যই আপনার ফটো বা আপনার নাম এবং ঠিকানা সব কিছু কিন্তু দেখে নেবেন ভালো করে, ঠিক আছে কি নেই। এখানে ডিটেলসগুলো ভালো করে দেখে নেবেন, যদি ভুল থাকে এখানে কিপ ইটিংয়ে গিয়ে কিন্তু আপনাকে সঠিক করে নিতে হবে। তারপরে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন।
সাবমিট অপশানে ক্লিক করার পরে কিন্তু এখানে একটি লেখা শো করবে, আর ইউ শিওর ওয়ান্ট টু ইউ সাবমিট দিস ফর্ম। আপনি কি এই ফর্মটাকে সাবমিট করতে চান? তো অবশ্যই ইয়েস অপশানে ক্লিক করবেন। এখানে যখনই ফর্মটিকে সাবমিট করবেন তারপরে এখানে দেখুন ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি অ্যান্ড জেনারেট রেফারেন্স নাম্বার ইজ এত। এখানে কিন্তু একটি আপনারা রেফারেন্স নাম্বার দেখতে পাবেন। এই রেফারেন্স নাম্বারটা অবশ্যই কোথাও লিখে রাখবেন। এই নাম্বার দিয়ে কিন্তু আপনারা স্ট্যাটাসটাকে চেক করতে পারবেন, বা এখানে ডাউনলোড অ্যাকনলেজমেন্ট স্লিপটাকে কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এই রেফারেন্স নাম্বারটা অবশ্যই কিন্তু ভালো করে রাখতে হবে। সব কিছু ঠিকঠাক হলে এখানে ওকে অপশানে ক্লিক করে দেবেন। তো এইভাবে কিন্তু নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারবেন। এটা কিন্তু নতুন সিস্টেমে অনেকগুলো ফর্ম কিন্তু নতুন আপডেট করা রয়েছে। সেই ফর্মগুলো কিভাবে আপনারা ফিল আপ করবেন সব কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখালাম। তো যদি ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো রকম হেল্প হয়ে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ, জয় ভারত।